ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث هدي محمد صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بسم الله الرحمن الرحيم وخلقناكم أزواجا وقال النبي صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء أو كما قال عليه الصلاة والسلام আকাশ গড়েছ দিয়ে বিশালতা সাগর গড়েছ দিয়ে গহীনতা গড়েছ সৃজনে পৃথিবীটা সাজিয়েছ ফলে ফুলে তরুলতা ও আমার মালিক তোমার উপমা তুমি একা ও আমার মালিক তোমার উপমা তুমি একা দিয়েছ নদীতে জোয়ার ভাটা রাতের যোছনায় স্নিগ্ধতা জলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহু আল্লাহ ও আমার মালিক তোমার উপমা তুমি একা ও আমার মালিক তোমার
রেখেছো ঘেটে তুমি আল্লাহু আল্লাহ। ও আমার মালিক তোমার উপমা তুমি একা। ও আমার মালিক তোমার উপমা তুমি একা। শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা গুটি কয়েক দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় সুরতপুরবাসী, হরিশ্চন্দ্রপুর মালদাবাসী, সর্বাগ্রীষে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক ঈদগাহ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা পুরুষেরা সশব্দে একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মোহতারাম, ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের দুই জায়গা থেকে দুটি আয়াত, হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে যারা পুরুষ আছেন, আপনাদের সঙ্গে জরুরি 1 মিনিটের কথা, আর তা হলো আমি আপনাদের বক্তব্য বুঝাতে গিয়ে কিছু কথা মাঝে মধ্যে জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। আপনারা কথা বলবেন, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। জি, আপনারা দর্শক কম আছেন এতে আমি ভাবছি না, বা এটা আমার মাথায় নেই। 3 জন যদি শ্রোতা কোরআন হাদিস শোনার জন্য বসে থাকে তো ফের ওটাই যথেষ্ট হয়ে যাবে আমার জন্য। 3000 লোক লাগবে না। আপনারা সন্ধ্যা থেকে বক্তব্য শুনছেন, খাওয়া দাওয়া করছেন। তো জামিরুল ভাই মেয়েদের সম্পর্কে কিছু কথা বলেছে, আবার আমাকে স্টেজে আস্তে আস্তে যিনি নিয়ে এলেন তিনি বললেন আপনি নারীদের ব্যাপারে কিছু বলবেন, মা বোনেরা অনেক আছে। তা আমি শুধু মেয়েদের ওয়াজ করব না, আমি নারী এবং পুরুষ উভয়কে কেন্দ্র করে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দার্শনিকের 3টি উক্তি আছে, তার মধ্যে একটা হলো একজন মানুষ হলো অর্ধেক মানুষ, অর্ধেক, পুরুষ হোক নারী হোক যেই হোক না কেন অর্ধেক মানুষ। সেই মানুষটা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, নারী হোক পুরুষ হোক,
স্বামী স্ত্রী দুইজন মিলে হয় পুং মানুষ। পুং মানুষ, এখনো তারা পূর্ণাঙ্গ মানুষ নয়। দার্শনিকগণ বলেন এই দুইজনার মাঝে তৃতীয় যখন সন্তান সন্ততি জন্ম নেয় তখন হয় তারা পূর্ণাঙ্গ মানুষ। এজন্য শুধু নারীদের বলবো, আপনাদের বলবো না, বিষয়টা তেমন নয়। আপনাদেরও বলবো, মায়েদেরকেও বলবো, নারী এবং পুরুষকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ কথা, আমাদের সমাজে কিছু লোক নারী স্বাধীনতা দাবি করে এবং বলে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, এ কথা দাবি করে। একটু মুখ খুলে বলেন, করে কি করে না? করে। আমি আব্দুর রহমান নয়, গোটা মৌলবি সমাজ কোনোদিন বলেনি যে নারী পুরুষের সমান অধিকার আল্লাহ দিয়েছে, এ কথা বলেনি, কেউ বলে না, মৌলবিরা অন্তত। তবে নারীদের যতটুকু প্রয়োজন আল্লাহ ততটুকু সম্মান মায়েদেরকে দিয়েছে, অধিকার ততটুকুই দিয়েছে। পুরুষদের সমান যদি তাদের অধিকার দেওয়া হতো তাহলে নারীরা সেই অধিকার রক্ষা করতে পারত না। ফর এক্সাম্পল দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। এটা সুরতপুর, এই গ্রামে আপনি বাস করেন, তা আপনি স্বামী স্ত্রীতে রাতে ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে, হতেই পারে, স্বাভাবিক। স্বামীর সঙ্গে ঝগড়া করে স্ত্রী বাড়ি থেকে বের হয়ে যাবে, তাহলে স্বামী বলছে না তোমাকে যেতে দিব না, না আমি চলে যাব। তখন দেখছে বেকায়দায় পড়ে গেছি, ঝামেলা হলো। স্বামী তখন এই গ্রাম থেকে সাইকেল নিয়ে 3 কিলোমিটার দূর, আমি বুঝাবার জন্য বলছি, মনে করলেন রাঙাইপুর, প্রধানের বাড়ি রাঙাইপুরে। স্বামী রাত 1টার সময় প্রধানকে যেয়ে বলছে চাচা, চাচা বলছে কি হয়েছে এত রাতে চিল্লেছি কেন রে? চলেন বাড়িতে একটা গোপনে গোপনে বিচার করতে হবে। কিসের বিচার? আপনার বৌমা ঝগড়া করছে। আপনারা ভালো করে বুঝেন, এবার প্রধান ছিল পুরুষ মানুষ, রাত 1টার সময় সাইকেল নিয়ে আপনার পেছন পেছন বা একা একাই এলো, এসে আপনার বাড়িতে ঝামেলাটা মিটিয়ে দিয়ে গেল। কিন্তু মুখ খুলে বলেন, একটু মুখ খুলেন, প্রধানটা যদি মেয়ে মানুষ হতো, রাত 1টার সময় একা একাই কারো বাড়ি গিয়ে বিচার করতে পারতো? জোরে বলুন। তাহলে সমান অধিকার খাটবে? এরা কথা বলে না, খাটবে? খাটবে না। আমরা বক্তারা রাত বিরাত ঘুরে বেড়াই, রাতটায় আমাদের জন্য দিন হয়ে গেছে। জায়গায় জায়গায় মেয়ে পুলিশ দেখতে পাওয়া যায়। মেয়ে পুলিশ, মেয়ে পুলিশ দেখেছেন কি দেখেননি? হ্যাঁ না বলুন। কিন্তু বলুন, কোনোদিন রাতের বেলায় কোনো মেয়ে পুলিশকে একা ডিউটি করতে দেখেছেন? না, ওর পেছনে আরো 2টা খালু আছে, আবার 2টা খালু আছে। মানে সরকার জানে যে ওকে যদি একাই ডিউটি করতে দেয় তাহলে এই কোনো গুলমাল পাকিয়ে দিবে, দেবে কি দিবে না? তাহলে পুরুষের সমান অধিকার এই জায়গাতেও খাটল না। এই জন্য আপনি সব দিক চিন্তা ভাবনা করে দেখেন, নারী পুরুষের সমান অধিকার নয়, তবে মায়েদের যতটুকু দেওয়ার দরকার ছিল আল্লাহ তাবারাক ওয়া তাআলা ততটুকুই মায়েদেরকে দিয়েছে, তার কম আল্লাহ দেয় নেই। এ ব্যাপারে কথা বলতে গেলে অনেকক্ষণ লাগবে। যাক, আমার মূল আলোচনা হলো নারী এবং পুরুষ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া খালাকনাকুম আযওয়াজা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা নারী একটা পুরুষ সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়া জোড়া, নর আর নারী, স্ত্রী আর পুরুষ। এই নারীদেরকে সৃষ্টি করার পর আল্লাহ তাদেরকে কিছু বিধান দিয়েছেন। আল্লাহ
ওদেরকে কিছু পৃথক পৃথক বিধান দিয়েছেন, আমল দিয়েছেন, যে আমলগুলো যদি তারা করে তাহলে মরার পর তারা কামিয়াব হবে, মরার পর তারা সাফল্য কাম হবে, মরার পর তারা জান্নাতে যাবে। আর যদি মানুষেরা, নারী এবং পুরুষেরা যদি সে আমলগুলো না করে, আল্লাহর হুকুমগুলো যদি মেনে না নেয়, তারা মরার পর জান্নাত যাবে না, পাবে না, পাবে না। তার ভিতরে মেয়েদেরকে প্রথম আল্লাহ বলেন, নবী তুমি শুনে লাও, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আযওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। নবী আপনি আপনার মেয়েদেরকে, আপনি আপনার কন্যাদেরকে, মুমিনা নারীদেরকে বলে দেন তারা যেন তাদের চাদরের কিছু অংশকে তাদের উপরে বইয়ে নাই, তাদের আবরু ইজ্জতের উপরে বইয়ে নাই। কারণ নারীদের দেহটা অনেক মূল্যবান। যদি তারা তাদের দেহটা ঢেকে না নেয়, তারা যদি তারা খোলাখুলি প্রকাশ্যভাবে চলাফেরা করে, নিজের আবরু ইজ্জতকে যদি ঢেকে না নেয়, আল্লাহ তাদেরকে জাহান্নাম দেবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না। তাই আল্লাহ বলেন, নবী তুমি তোমার মেয়েদেরকে বলে দাও, নারীদেরকে বলে দাও, তারা যেন চাদর দিয়ে নিজের আবরু ইজ্জতকে ঢেকে না। এখন কিছু কিছু মেয়ে বলছে ঢাকবো না, এখন কিছু কিছু মেয়ে বলছে ঢাকবো, একটু বলুন থাকবো না। এদিকে কিসের লক ভেঙেছে? জালসা শেষ হওয়ার পরে যাওয়ার হবে, এখন লোক করে বসে থাকেন। এদিকে দেখেন, আমার দিকে দেখেন। এখন কিছু কিছু মেয়ে বলছে না, আমরা ঢেকে থাকবো না, বাড়িতে থাকবো না। পুরুষেরা বাজার যাবে তো আমরাও যাব, পুরুষেরা মার্কেট করবে তো আমরাও করব, পুরুষেরা ব্যবসা করবে তো আমরাও করব, ওরা চাকরি করবে তো আমরাও করব, সব সমান সমান, আমরা কেন পিছিয়ে থাকবো? বলছি কি বলছে না? এখন আপনাদের দুটো উদাহরণ দিলে বুঝতে পারবেন। গাড়িতে একটা চাকা বলে একটা পার্টস আছে, চাকা, চাকা। মোটর সাইকেলে আছে না নাই? একটু বলুন, আছে না নাই? সাইকেলে, বাসে আছে। চাকাতে দুটা জিনিস আছে, একটা টিউব আর একটা টায়ার। আচ্ছা বলুন, টিউব কোথা থাকবে, ভিতরে না বাইরে? ভিতরে, ভিতরে। আর টায়ারটা বাইরে। টায়ারটা রোডে, বাম্পারে, গর্তে, ইটে মোকাবেলা করে সাওয়ারিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিবে। আর টিউবের কাজ হলো ওই টায়ারকে শক্তি যোগাবে, শক্তি যোগাবে, হাওয়া দিয়ে তাকে শক্ত করে ফুলিয়ে রাখবে। এখন কোনো গ্যারেজ মিস্ত্রি যদি বলে শালা টিউব সারা জীবন ভিতরেই থাকবে, তুই একবার বাইরে চল, টায়ার তোকে একবার ভিতরে করে দিস। এখন কোনো গ্যারেজ মিস্ত্রি যদি টিউবটাকে টেনে বাইরে ফিটিং করে দেয় আর টায়ারটাকে ভিতরে যদি সাইকেল ফিটিং করে দেয়, বলুন এখান থেকে ভালো কাজ যেতে যেতে আর লিক হবে না? হবে? জোরে বলুন। খালি দাদু খালি একবার সাইকেলে চাপবে, হ্যাঁ বের হবে। হবে কি হবে না? এরা কথা বল। তাহলে টিউব থাকবে ভিতরে, টায়ারটা থাকবে বাইরে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদেরকে টিউবের মতন নরম করেছে। তোরা তোদের শরীরটাকে ঢেকে রাখ, তোরা বাড়ির ভিতরে থাক। যদি তোরা বাইরে বেপরদা হয়ে যাস তাহলে তোদের জাহান্নাম যেতে হবে, কোনো উপায় রবে না। সহিহ বুখারীর ভিতরে, মুসলিমের ভিতরে আল্লাহর নবী বলছেন, শুনিলেন ভাইরা মায়েরা,
দুই প্রকার মানুষকে আল্লাহ কিয়ামতের দিনে জাহান্নাম দিবে, তারা জান্নাত পাবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না। দুই প্রকার মানুষ, ওই দুই শ্রেণী মানুষকে নবীজি বলছেন আল্লাহ তাদেরকে জান্নাত দেবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না। ওই দুই প্রকারের ভিতরে এক প্রকার হলো মহিলা, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আল্লাহর নবী বলছেন এক প্রকার মহিলা, ওরা আল্লাহর জাহান্নাম যাবে, ওরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। ওই মেয়েরা কারা? কাদেরকে জাহান্নাম দেওয়া হবে, কাদেরকে জান্নাত দেওয়া হবে না, তারা কারা? নবীজি বললেন তারা কাপড় পিনবে কিন্তু তারা উলঙ্গ, কাপড় পিনবে কিন্তু তারা নগ্ন। পোশাক পরার পরেও যে মেয়েরা ল্যাংটা, পোশাক পরার পরেও যে মেয়েটা নগ্ন, ওই মেয়েটাকে আল্লাহ জাহান্নাম দেবে, ওই মেয়েটা জান্নাত পাবে না, পাবে না, পাবে না। আমাদের মেয়েরা শাড়ি কাপড় পিনছে না? আমি ভাই ছোট মানুষ, বাংলাদেশের এক বিখ্যাত আলেম, তিনার নাম ডক্টর মোহাম্মদ আবু বাকার জাকারিয়া, ওনার নামে তাফসিরটাও আছে, তাফসির আবু বাকার জাকারিয়া, বিরাট আলেম। তিনার ফতোয়া হলো শাড়ি কাপড় মুসলমানদের কাপড় হতেই পারে না। যে পোশাক কিনলে মেয়েদের প্যান্ট দেখতে পাওয়া যায়, পিঠ দেখতে পাওয়া যায়, হাত দেখতে পাওয়া যায়, এই পোশাক মুসলিমদের পোশাক হতেই পারে না। আল্লাহর নবী বলছেন যে মেয়েটা কাপড় পরার পরেও উলঙ্গ, ওই মেয়েটা জাহান্নাম যাবে। এবার আপনারা মুখ খোলেন, শাড়ি পরার পর মেয়েদের প্যান্ট দেখতে পাওয়া যায়, যায় কি যায় না? মুখ খুলে বলুন, যায় কি যায় না? শাড়ি পরার পর পিঠ দেখতে পাওয়া যায়, যায় কি যায় না? আল্লাহর নবী বলছেন তারা কাপড় পিনবে এরপরও উলঙ্গ। দেখেন আমার মেয়েটা আজকে 12 হাতের শাড়ি কাপড় পিনেছে, এরপরও কাপড় পরার পরেও ওর পিঠ প্যাট বুক দেখতে পাওয়া যায়, তাহলে মেয়েটা উলঙ্গ হলো কি হলো না? বলুন হলো কি হলো না? আল্লাহর নবী বলছেন তারা জাহান্নাম যাবে। কোন একটা জালসাতে বলেছিলাম যে শাড়ি কাপড় পরে নামাজ পড়লে নামাজ হবে না। শাড়ি পরে যদি কোনো মেয়ে শুধু শাড়ি পরে নামাজ পড়ে নামাজ হবে না। শাড়ি পরার পর লম্বা চাদর গায়ে দিতে হবে, তাহলে তার নামাজ হবে, না হলে হবে না। কারণ পিঠ বের হবে, পেট বের করে নামাজ পড়লে নামাজ হবে, হবে না। তখন মেয়েরা বলেছিল হুজুর তাহলে আজ থেকে শাড়ি কাপড় পিনব না, কারণ যে পোশাক নিলে পিঠ পেট দেখতে পাওয়া যায় এই পোশাক পিনবই না। আজ থেকে আমরা ম্যাক্সি পরবো, নাইটি পরবো। ম্যাক্সি বুঝেন তো? হ্যাঁ, এখনকার কিছু কিছু মেয়েরা ম্যাক্সি পরছে। আমি বললাম খুব ভালো, তাই পরো। পরের বছর ওই গ্রামে জালসা গেছি, মুলি সাহেব বলছে মসজিদের ইমাম, মুলি সাহেব আপনার ফতোয়া শুনে মেয়েরা সবাই ম্যাক্সি পরছে, খুব ভালো, কিন্তু বড় দুঃখের বিষয় হলো যারা ম্যাক্সি পরছে ওদের মাথাতে কোনো কাপড় থাকে না। ওই যে শাড়ি পর্যন্ত, শাড়ি তো আঁচল আছে, কি বলছেন আপনারা? কাপড়ের তো আঁচল আছে, আঁচল মাথায় দেয়। আচ্ছা ম্যাক্সির কোনো আঁচল আছে? বলছে হুজুর ম্যাক্সি পরেছে মাথায় কাপড় নাই। জি, ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতি। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বাপার, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। নাউজুবিল্লাহ। তাহলে মায়েরা, নবী বললেন দুই প্রকার মানুষ জাহান্নাম যাবে, তার এক প্রকার হলো মহিলা। কোন মেয়েরা জাহান্নাম যাবে? যে মেয়েটা কাপড় পরার পর মাথা দেখতে পাওয়া যায়, পিঠ দেখতে পাওয়া যায়,
পেট দেখতে পাওয়া যায়, এই মেয়েগুলোকে জান্নাত দেওয়া হবে না। নবীজি বললেন শুধু তাই নয়, ওই মেয়েদের ডেফিনিশন হলো ওরা মাথার চুল বানবে কেমন করে, মাথার চুল ঝুটি বানবে কেমন করে। নবীজি বললেন শোনো, উটের কুচির মতন করে, উটের পিঠের উপরে উঁচা কুচ আছে। নবীজি বললেন জাহান্নামী মেয়েরা ওদের মাথার চুল বানবে উটের কুচের মতন করে। এই সকল নারীরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না। ওতে মায়েরা পর্দার ভিতরে থাকো, নিজের আবরু ইজ্জতকে ডেকে নাও। তাই আল্লাহ নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নবী তুমি বলে দাও কুল্লে আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, তুমি তোমার মেয়েদেরকে মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন চাদরটা তাদের আবরু ইজ্জতের উপরে ঢেকে নাই, পর্দার ভিতরে চলে আসে, না হলে বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। শেষে জামানায় ও মুমিনা, শেষে জামানায় ও মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। আগেকার নারীরা সব পুরুষ দেখিলে ঘুমটা দিয়ে চলে যেত গাছের আড়ালে, এখনকার নারীরা সব পুরুষ দেখে কের করে না, ধাক্কা মেরে চলেছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। রেল মোটরে উঠে বলে বসতে জায়গা দাও, বলে অন্য গাড়ি খালি আছে সেই গাড়িতে যাও। এদের জ্বালাই ট্রেন মোটরে উঠা নাই যেতেছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। অতএব নারীকুল তোমরা ঢেকে রাখো, নিজের শরীরকে ঢেকে রাখো, আর তোমরা পর্দার ভিতরে হয়ে যাও। এখন যেটা জিজ্ঞাসা করছি উত্তর দেন। আপনারা কলা বুঝেন না কেলা বুঝেন? দুটাই বুঝেন? কলা বুঝেন না কেলা বুঝেন? দুটাই চলে না? জি। তবে কোথাও বলা আছে যে কোনো দেশের গালি কোনো দেশের বলি, বলে কি বলে না? আমাদের দেশে কেলা মানে হলো এক টাকা গাল, গাল এটা খারাপ ভাষা। যখন কাউ দুজন ঝগড়া লাগে, যখন দুজনের ঝগড়া লাগবে কেলা, এর মানেটা বলা যাবে না, এর মানেটা বলা যাবে না। শোনেন, ছেড়ে দাও, অত গুজুর গুজু করতে হবে না। এদিকে দেখি। আচ্ছা বলুন, একটা দোকানে কলা ঝুলছে, কলা কলা বিক্রি করবে, একটা কলার দাম 5 টাকা। মুখ খোলেন, ক টাকা বললাম? 5 টাকা। এখন দোকানদার দেখছে যে যে কলা কিনে ওই কলা কেনার পর চোকা ছিলে ফেলে দিয়ে তারপরে খায় না। মানুষ কলার চোকা খায়? কলার চোকা মানুষ খায় না। তো দোকানে দেখছি যে সবাই চোকা ফেলে দিয়ে খেছে, তো এই চোকা যদি আমি ছিলে দিতে তো আরো ভালো হবে। কি বলছেন আপনারা? দোকানদার এবার কি করেছে জানেন? সকালবেলায় এতটি কলা চোকাকে ছিলেছে, ধামাতে ঢেলে রেখে দিয়েছে। গোটা এলাকার লোক জানে যে ওই দোকানে কলা পাওয়া যায়। কলা ভালো করে বুঝেন। ওই দোকানে গিয়ে বলছে, ভাই কলা আছে, কেলা আছে? বলে আছে, দাও 5টা দাও। ওই চোকা ছিলা মাল বের করে দিচ্ছে। চোকা ছিলা মাল কেউ খাবে? জোরে বলুন, খাবে? কথা বলে না। কলার চোকা ছিলা থাকলে কেউ কিনবে? কিনবে না। সারা দিনে একটা কলা বিক্রি করতে পারে না। যে কলা দেখছে সে নাকে কাপড় দিছে। 2 দিন পর ছিলা কলা ভালো থাকবে না খারাপ হবে?
নোংরা নোংরা, ফেলারও কেউ নাই, দোকানি ফেলছে না, এত গন্ধ বেরিয়েছে। দোকানি বাজারে ঝাড়ু দিয়ে বেড়ায় না, ওকে বলছে 10 টাকা দিব, মালটি ফেলায় গা যা। তাহলে কলা যদি চোকার ভিতরে থাকে, লোক তাকে টাকা দিয়ে দিয়ে কিনবে। কলা যদি চোকার ভিতর থেকে বের করে দেন, পৃথিবীর কেউ টাকা দিয়ে কিনবে না। মেয়ে যদি বোরখার ভিতরে থাকবে, কলার মতো তার মূল্য হবে, ছেলেরা মোহর দিয়ে বিয়ে করবে। আর মেয়ে যদি কলার মতন বোরখার ভিতর থেকে বের হয়ে যায়, তো মেয়ের বাপকে টাকা দিয়ে মেয়েকে বিক্রি করতে হবে। কথা ঠিক বললাম না ভুল বললাম বলেন? আজকে মেয়েদেরকে যৌতুক দিয়ে বিয়ে দিতে হচ্ছে কেন? কারণ চোকার ভিতর থেকে বেরিয়ে গেছে, মাল পচে গেছে। আর যদি চোকার ভিতরে থাকতো, তো ছেলেরা টাকা দিয়ে মোহর দিয়ে মেয়েকে বিয়ে করত। আজকে আমাদের মেয়েরা মূল্য কোথায় আছে খুঁজে পেয়েছে। আল্লাহ নবী কি বলেন? মায়েরা বোনেরা আমার, আল্লাহর নবী বলছেন ভালো মেয়ে কারা, জান্নাতি নারী কারা। এরপরে আপনাদের পুরুষদেরকে বলবো, এইটুকু শুনেলেন, তারপর আপনাদের পালা। ভালো নারীকে মৌলানা সাহেবী বাক্যে দেওয়ার আগে হাদিসটা বলছিলেন, আমি হাদিসটা শুনিয়ে দিই। জান্নাতি নারী কারা? আল্লাহর নবী বলছেন উম্মতির দল। ওরে সুরতপুরের মায়েরা, হরিশ্চন্দ্রপুরের বোনেরা, বেটিরা কান করে শোনো। আল্লাহর নবী বলছেন আল মারআতু সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, এই মেয়েটাকে আল্লাহ জান্নাত দেবে। তাহলে নারী রে, তোমাকে যদি জান্নাতি হতে হয়, আল্লাহর জান্নাতে যেতে হয়, তাহলে মেয়েদেরকে 5 ওয়াক্তের নামাজ কায়েম করতে হবে। বেনামাজি কোনোদিন জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কিন্তু মেয়েরা বলুন, মেয়েরা সবাই নামাজ পড়ে? হ্যাঁ, অনেক মেয়ে নামাজ পড়ে, কিন্তু টাইম মতো পড়ে না। আসরের জোহরের নামাজ কোনোদিনই পড়ে না। জোহরের টাইমে ওই রান্না করবে, খাওয়াবে, খিলাবে, এই করতে করতে জোহরের টাইমটাকে পার করে দিয়ে আসরের সময় মেয়েরা নামাজ পড়ে বেশিরভাগ। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু আল্লাহ কোরআনে কি বলছে? কদ আফলাহাল মুমিনুন। সূরা মুমিনুর আল্লাহ কি বলেছেন? আমি মুমিনদের জন্য নির্ধারিত টাইমে নামাজ ফরজ করেছি। নামাজ শুধু পড়লে হবে না, টাইম মতো পড়তে হবে। তাহলে 1 নাম্বার নামাজ, নারী হোক কিংবা পুরুষ। কিন্তু আল্লাহর নবী জান্নাতি নারীদের কথা বলতে গিয়ে প্রথম বললেন নামাজ। 2 নম্বর রমজান মাসের রোজা। এগুলো শুধু মেয়েদের না, ছেলেদেরকেও, আমাদেরকেও। 2 নম্বর নবী বলেন, রমজান মাসের রোজা যারা রাখবে না, ওরা জান্নাতে যাবে না, বরং তারা জাহান্নাম যাবে। এই জন্য 2 নম্বর রোজাদার হয়ে যাও। রোজা না রাখলে কি শাস্তি হবে? ভাইয়েরা মায়েরা শুনেলেন, আল্লাহর নবী সাবে মেরাজে যাচ্ছে, নবীজিকে ফেরেশতারা জাহান্নাম দেখাবার জন্য নিয়ে যায়। হঠাৎ করে নবীজি দেখলেন জাহান্নামের ভিতরে কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল জমিনের দিকে ঝুলছে। পাগুলোকে আকাশের দিকে, আর তাদের মাথা মাটির দিকে ঝুলছে। এই রকম ঝোলার কারণে ওদের কানগুলো চিরে 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 রক্ত পড়ছে, ওদের মুখগুলো ফেটে ফেটে যেন রক্ত পড়ছে। নবীজি বললেন, জাহান্নামী আমি দেখলাম। থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো এরা কারা? কেন তাদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হয়েছে? বলো। কি
অপরাধ কেন তাদের উল্টো করে টাঙিয়ে রেখেছে বলো? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী আপনি শুনলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাসে দিনের বেলায় খাবার খেয়েছিল, ইফতারের আগে যারা ইফতার করেছিল, খাবার খেয়ে রোজা ছেড়ে দিয়েছিল, রোজা যারা রাখে না, ওই সমস্ত বেরোজাদার নারীরা, বেরোজাদার পুরুষেরা, ওদেরকে আল্লাহ জাহান্নামে উল্টো করে টাঙাবে। এরা জান্নাতে যাবে না, পাবে না। তাই নবীজি বললেন, ওরে মায়েরা, তোমরা 5 ওয়াক্তের নামাজ কায়েম করো। দ্বিতীয় নম্বর নবীজি বললেন, রমজান মাসে রোজা রাখো। তিন নম্বর হলো আহসানাত ফরদাহা। এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, যে এদিকে দেখেন। নিজের হিফাজত করো, স্বামীর মালের হিফাজত করো। স্বামীর মাল 3টা, এদিকে দেখেন। স্বামীর টাকা পয়সা স্বামীর মাল, স্বামীর সন্তানাদি স্বামীর মাল, আর স্বামী যে আমাকে মোহর দিয়ে বিয়ে করেছে, বোনেরা, তোমার স্বামী তোমাকে যে মোহর দিয়ে বিয়ে করেছে, তোমার দেহটাও স্বামীর রেজিস্ট্রি করা সম্পদ। কথা ঠিক বললাম না ভুল বললাম? এখনকার মেয়েরা স্বামীর মালের হিফাজত আছে? জি। গ্রামে ফেরিওয়ালা এসছে, ফেরিওয়ালা হকার। বুবু হকারের কাছে মাল কিনছি, বুকের উপরে উন্না নাই, আছে না? নাই, হ্যাঁ না বলুন, আছে না? এই দেহটা স্বামী ছাড়া কেউ দেখতে পাবে না। মা আমার স্বামীর দেওয়া সম্পদ। আমাদের বাজার এলাকায় বাড়ি, আমাদের বাজারে একটা ছেলে বিয়ে করেছে, তো ওর স্ত্রীকে মোটরসাইকেলে করে বাজার করতে নিয়ে এসছে, ওর স্ত্রীকে, মেয়েটাকে। তো স্ত্রীকে যে কাপড়টা পরিয়েছে শাড়ি, আল্লাহর কসম ওটা শাড়ি নয়, ওটা হলো মশারি। ওটা কি বললাম? পাতলা পাতলা। তো সবাই মেয়েটার দিকে তাকাচ্ছে। হ্যাঁ জি, তাকাবে কি তাকাবে না? কোথাও যদি চিনি পড়ে থাকে, ওখানে 2টা পিঁপড়া লাগবে কি লাগবে না বলুন? লাগবে। মেয়েটার দিকে সবাই তাকাচ্ছে। তো থাকতে না পেরে আমাদেরই একজন কানে কানে ওকে ডেকে বলছে, এই খ্যাপা, তাড়াতাড়ি একটা চাদর কিনে তোর বউর শরীরে দে। গোটা বাজারের লোক তাকিয়ে তাকিয়ে তোর বউটা দিকে দেখছে। ও খ্যাপা তখন বলছে, মুড়ি সাহেব, আমার জিনিস আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক নাই। ও এলাকার লোকের হক আদায় করে বেড়াচ্ছে। 5 নম্বর। তাহলে 4 নম্বর হলো স্বামীর মাল, নিজের দেহর হেফাজত করো। আর 5 নম্বর হলো আতাত বালাহা, স্বামীর ইতাআত করবে। এই 5টা গুণ যে মেয়ের ভিতরে থাকবে, বিশ্বনবী বলছেন জান্নাতের সবটি দরজা ওই মেয়ের জন্য খোলা থাকবে। যেই নারী পাঞ্জেগানা নামাজ পড়বে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নিজ যতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে, বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে। যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শুনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে নেকে হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছাড়া খার। খালি পায়ে চলা ভালো, কষা জুতো যার, আর বিদেশেতে থাকা ভালো বদ নারী যার। শোনো হে পুরুষ জাতে, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না
না বুঝে বিছানাতে দেহ জুদা করে, এই দুই প্রকারে যদি ঠিক নাহি হয় আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। অতএব মা আমার এই 4টা 5টা গুণ যে মেয়ের ভিতরে থাকবে, এই মেয়েটাকে আল্লাহ জান্নাত দেবে, এই নারীটাকে আল্লাহ জান্নাতি দেবে, এই নারীটার কোনো চিন্তা হবে না। এবার পুরুষের দল, ভাইরা আমার আপনারা হাকিম, আল্লাহ কোরআনের ভিতরে বলছেন পুরুষের দল, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। সারা পৃথিবীতে যত নারী আছে রে, সারা পৃথিবীতে যত মহিলা আছে, এই মহিলাগুলোর গার্জেন হলে তোমরা। মেয়েরা তোমাদের অধীনস্থে বাস করবে, নারীদের হাকিম পুরুষ তোমরা, তোমরা হুকুমাতি চালাবে, তোমরা প্রশাসন, তোমরা আইন প্রয়োগ করবে, আর নারীরা তোমাদের খিদমতে তোমাদের অনুসরণ করে জীবন যাপন করবে। যেহেতু আল্লাহ নারীর নাম দিয়েছে নিসা, তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষদেরকে বললেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ তুমি নেতা, নেতা নেতা নেতা, তুমি হুকুম করবে, তুমি আইন পাস করবে পরিবারে। একটা মা, মায়ের দায়িত্ব সেবা করা, সন্তান লালন পালন করা, আর একজন বাপের দায়িত্ব হলো সন্তানদেরকে শাসন করা। ফর এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, আপনাদের এলাকায় লিচু হয়, লিচু লিচু চাষ হয়, কালিয়াচক মালদা কালিয়াচকে খুব লিচু হয়। তো আমি আপনাদের এখানকার কথা বলছি, বা আম হয়, মালদাতে আম হয়। একটা ছেলে দুপুরে 11টার সময় মা বলছে বেটা ঘুমা, ঘুমারে বেটা ঘুমা, ঘুমাচ্ছে না বেটা, মার কথা না শুনে চলে গেছে। দেখ করিম চাচার লিচু গাছে লিচু চুরি করতে গেছে, লিচু দুপুরবেলা, আর লিচু পাড়ার জন্য যেই ডালটা ধরেছে ডালটা ভ্রাম করে ভেঙে গেছে, আর ভেঙে ধারাত করে নিচে পড়ে গেছে। তো নিচে তো পড়ে গেছে, এগুলো হাতগুলো সব ছুলে গেছে, চামড়াগুলো কেটে গেছে। কাঁদতে 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 ছেলেটা বাড়ি চলে এসছে। মা কান্না দেখে বলছে কি হলো রে বাপ? ছেলে হুস হুস করছে, কাঁদছে, এরকম করে কাঁদছে। আর তখন মা চুমা খেয়েছে, আদর করছে, তেল মালিশ করছে, হাত পা টিপছে, খুব কাঁদছে। বাপ কোথা ছিল এমন সময় বাড়িতে ঢুকে, ওই খবিস, ওই বদমাস, তুই করিম চাচার কাছে লিচু চুরি করতে গেছিলি? বাপ লাঠি দিয়ে ওই কাঁদছে ছেলে পাছাতে আরো 2 লাঠি মেরে দিল, গরম গরম দিয়ে দিয়েছে জিলাপি। ছেলে কাঁদতে কাঁদতে দৌড়তে দৌড়তে পালিয়ে গেল। মুহাদ্দিসিনগণ বলেন মা চুমা খেলো, আদর করলো, তেল মালিশ করলো, হাত পা ডেবে দিল, নেকি পেল। বাবা 2 লাঠি পাঁচাতে মেরে একই নেকি বাপও পেল, কারণ বাপকে দেওয়া হয়েছে প্রশাসন বিভাগ আর নারীদেরকে দিয়েছে খাদেমের বিভাগ। মা পায়খানা সাফ করবে, পেশাবখানা পরিষ্কার করবে, ছেলেকে গোসল করাবে, তেল মালিশ করে নেকি পাবে। আর বাপ ছেলে মেয়েদেরকে শাসন করবে, ভালো মন্দ বুঝাবে, পরিবারে ভালো ভালো আদেশ করবে, অন্যায় থেকে নিষেধ করবে। শুধু তাই নয়, পুরুষদেরকে পুরুষ বানানো হলো কেন? হুকুমাতি দেওয়া হলো কেন? নেতা বানানো হলো কেন? দ্বিতীয় নম্বর কারণ আল্লাহ বলেন ওবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষেরা তোমরা ইনকাম করবে, কামাই করবে। মালদা টাউনে রোদের টাইমে রিক্সা চালাবে, আইসক্রিম বিক্রি করবে, ট্রেন স্টেশনে কুলি হবে, হকার হবে। কামাই করার দায়িত্ব আল্লাহ পুরুষকে দিয়েছে, আর খরচা করতে বলেছেন নারীদের পেছনে। ওতে পুরুষ তুমি নেতা, তুমি হাকিম কেন? তোমাকে কামাই করতে হবে, পরিবারের জন্য খরচ করতে হবে, এরই জন্য তোমাকে নেতা বানানো হয়।
আমাদের সমাজে কিছু বেটা ছেলে আছে ভাই, বউর ইনকাম দিয়ে সংসার চালায়, আছে না নাই? হ্যাঁ, বউ কামাই করে বোর টাকাতে চাল কিনে আনবে, ডাল কিনে আনবে, এরকম কিছু লোক আছে না? অনেক আছে। কিন্তু আল্লাহ বলেন না, মায়েদেরকে বলেছি এবার আপনাদেরকে ইনকামের দায়িত্ব আল্লাহ পুরুষকে দিয়েছে, ইনকাম করো, যেহেতু তুমি নেতা। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, নেতা হয়েছ মানে বিশাল কিছু না, না না, তোমার উপরে লোড দেওয়া হয়েছে, বোঝা চাপানো হয়েছে। হাদিসের ভেতরে আছে, কোনো মেয়ে যদি জাহান্নাম যায়, একা জাহান্নাম যাবে না, তার সঙ্গে 4 খানা পুরুষকে নিয়ে যাবে, বা কিয়ামতের দিন 4 জন পুরুষকে দাঁড় করাবেন। এরপরে মেয়েটা জাহান্নাম যাবে, একা জাহান্নাম যাবে না। তার কারণ হলো মেয়েরা পুরুষদের অধীনে বাস করে। যখন কোনো মেয়ে জন্ম নেয়, ওই মেয়েটার গার্জেন থাকে তার আব্বা, তার বাবা। তার বাবা যদি মারা যায় কিংবা পাগল হয়ে যায়, বিদেশে চলে যায়, এই মেয়েটার গার্জেন হয় তার বড় ভাই। ভাই যদি বিয়ে দিয়ে দেয়, ওই মেয়েটার গার্জেন হয়ে যায় তখন তার স্বামী। আর স্বামী যদি মারা যায়, এই মেয়েটার অভিভাবক, এই মেয়েটার গার্জেন হবে তার ছেলে। সবাই নেতা, পুরুষ মানেই নেতা, প্রত্যেকটা পুরুষ হলো দায়িত্বশীল নেতা। একজন একজন করে তোমাকে হিসাব দিতে হবে। নেতা, মেয়েটা জন্ম নিয়েছে, বাপ গার্জেন, বাপের অধীনে থাকাকালীন মেয়ে নামাজ পড়ে না, এরকম বাপ আছে না নাই? মেয়েটার বিয়ে দিচ্ছে, এখনো মেয়েটা নামাজ পড়ে না, এরকম আছে আপনার দিকে? আছে। বাপ বাপের অধীনে থাকাকালীন নামাজ নাই, রোজা নাই, 18 বছরের মেয়েটা পর্দা করে না। কাল কিয়ামতের দিন মেয়েটা যখন জাহান্নাম যাবে, তখন বলবে, গার্জেন কে ছিল? বাপ। ডাকো, তোমার মেয়ে তোমার কাছে থাকাকালীন, তোমার অধীনে থাকাকালীন পর্দা করতো না, জবাব দাও। বাপ যখন মারা যায়, মেয়েটার গার্জেন হয় তার বড় ভাই। ভাইয়ের অধীনে থাকাকালীন বোন যদি গুনাহ করে, চুরি করে, বেপরদা হয়, কিয়ামতের দিন তার ভাইকে ডাকবে আর বলা হবে, তোমার বোন জাহান্নাম গেল কেন? জবাব দাও, জান্নাত যাও। জবাব দিতে পারবে না, তাহলে জাহান্নাম যাও, কোনো উপায় রবে না। বড় ভাই যদি বোনের বিয়ে দিয়ে দেয়, ওই মেয়েটার গার্জেন হয় তখন স্বামী। এখনকার মেয়েরা বিয়ে হওয়ার পর পরকিয়া করছে, বিয়ে হওয়ার পর পরের ছেলের সঙ্গে আপনার গন্ডগোল করছে, প্রেম করেছে, পালিয়ে যেছে। স্বামীর অধীনে থাকাকালে কোনো মেয়ে যদি গুনাহ করে, চুরি করে, গালি দেয়, নামাজ রোজা পড়বে না, কিয়ামতের দিন এই মেয়েটাকে যখন জাহান্নামী বলা হবে কার অধীনে থাকাকালীন জাহান্নামী হলো? স্বামীর অধীনে থাকাকালীন জাহান্নামী হলো। অতএব তার স্বামীকে ডাকবে, টেনে হিচড়ে বেঁধে জাহান্নাম দেবে। কিংবা স্বামী যদি মারা যায়, ওই সন্তানের গার্জেন হয় তার পেটের ছেলে। মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথা লক্ষ কোটি বার সত্য, কিন্তু এটা খিদমতের ব্যাপারে। কিন্তু শুনে নাও, গার্জেন হিসেবে পেটের সন্তান হয়ে যায় গার্জেন। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলে, কোন ছেলের আব্বা যদি মারা যায়, কোন স্বামীর যদি, কোন স্ত্রীর যদি স্বামী মারা যায়, কোন ছেলের যদি বাবা মারা যায়, আর তার মা যদি যুবতী থাকে, যৌবন থাকে, বেটারে তুমি লজ্জা করিও না, শরম করিও না, তুমি তোমার মায়ের জন্য ভালো দেখে একটা আব্বা নিয়ে এসো, তুমি একটা আব্বা দেখে মায়ের বিয়ে দিয়ে দাও। এটা লজ্জার কথা নয়, কারণ হলো তোমার মায়ের ভিতরে যৌবন বিদ্যমান আছে। তোমার মা যদি যৌবনের তরঙ্গে গোপনে অলক্ষী
যদি কোনো কারণে গুনাহ করে, জিনা করে, ব্যভিচার করে, কিয়ামতের দিন এই ছেলেকে টেনে হিচড়ে জাহান্নাম দেওয়া হবে। এজন্য পুরুষদেরকে নেতা বানানো হয়। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নারীকুল তোমরা পুরুষদের অধীনে তোমরা বাস করবে, আর পুরুষেরা তোমরা হুকুমতি চালাবে, তোমাদের মেয়েদেরকে কন্ট্রোল করবে, আর তাদের পেছনে কামাই করে করে খরচ করবে। এর জন্য তোমাদেরকে নেতা বানানো হলো। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আবার পুরুষের দিকে চল, মায়েদের দিকে চল, আবার নারীদের বাস কর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মা আমার, বোন আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হারাম করেছে। নারী হলো ঢেকে রাখার জিনিস, নারী হলো ঘরের জিনিস। আল্লাহ বলেন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে, জাহিলি যুগের মেয়েদের মতন, পণ্যতার যুগের মেয়েদের মতন, বর্বরতার যুগের মেয়েদের মতন রূপ সৌন্দর্য পদার্পণ করে রাস্তাঘাটে বের হবে না। তোমরা যদি সেই জাহিলি যুগের মেয়েদের মতন, অসভ্যতার যুগের মেয়েদের মতন রাস্তাঘাটে যদি সুন্দর করে সেজে গুজে তোমরা বহির প্রকাশ করো, সৌন্দর্যের বহির প্রকাশ করে যদি তোমরা ঘোরো, আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দেবে। অতএব তোমরা ঘরের জিনিস, তোমরা তোমাদের ঘরে তোমরা বাস করো, না হলে মেয়েদেরকে কিয়ামতের দিন বাঁচানো সম্ভব হবে না, হবে না। এইখান দিয়ে আসছিলাম, মারুতি মনে হয় এইখানে দাঁড়িয়েছে, আমার মারুতিটা দেখলাম। এদিকে মেয়েদের প্যান্ডেল, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আর আপনারা এখানে আছেন, কিছু পুরুষ ভাইরা আছেন, ধৈর্য ধরেছেন। আজকের জালসার কথা বাদ বাদ বাদ। গতকালকেও দিনাজপুরে ছিলাম, বৃষ্টির মধ্যেও জলসা হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে এইরকম সিচুয়েশন ভাবতে পারিনি হবে। আজকে জালসাটা হতে পারবো বা হবে এটা 100% আমরা নিশ্চিত ছিলাম না, তবে আল্লাহর উপর ভরসা ছিল যে আল্লাহ ভালো ফয়সালা দেবেন। আল্লাহু আকবার। এখনকার মেয়েরা রাস্তাতে যেছে তো ভাই, ঠোঁটের উপরে মোটা করে নীল পলিশ লিপস্টিক দিয়ে জালসা শুনতে আসছে না? কথা বলেন, আসছে না? শোনেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাজানো হচ্ছে কেন? রসুলের ঘরে নেওয়া হবে, তাকে বাসুর ঘরে নেওয়া হবে। এই জন্য বাসুর ঘরের জন্য মেয়েদেরকে সাজতে হয়। বাসুর ঘরের জন্য স্বামীর জন্য কি করতে হয়? সাজতে হয়, সাজতে হয়। আজকে জালসার দিন এমন সাজা সেজেছে, উপরে লিপস্টিক, মাথায় উন্না নাই, তা আবার কত ভিআইপি সেন্ট, রাস্তাতে মেয়েরা হেঁটে বেড়াচ্ছে। জালসাতে কি মেয়েদের বাসুর হবে? জালসাতে কি মেয়েদের বাসুর ঘর হবে? জবাবটা কে দিবে বলেন? আর আপনাদের কি বলি বেটা ছেলেগুলোকে, ওইখানে একটা বড় জালসা চলছে, ওইখানে ওই সুযোগ একটা জালসা হচ্ছে, হাজার হাজার দোকান দাঁড়িয়েছে। আমার কথা আপনাকে খারাপ লাগতে পারে, আল্লাহ পর্দা করতে আগে মেয়েকে বলেছেন, আগে ছেলেকে বলছে? বলুন, কে বলছে মেয়েকে, কে বলছে ছেলেকে? জি, একটা তো হবেই নাকি ভাই? এটা তো হবেই। পর্দা আগে কাকে করতে হবে, ছেলেকে না মেয়েকে? মেয়েকে নয়, আল্লাহকে ছেলেদেরকে বলেছেন, এর পরে বলেছেন ওয়াকুল্লিল মুমিনাতি মুমিনিনা ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। আগে ছেলেদেরকে বলেছেন পর্দা করো। শোনেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন। এই যে চোখ, এই যে চোখ, আল্লাহর নবী বলছেন 3 প্রকার চোখ পৃথিবীতে আছে, যেই চোখগুলো জাহান্নামে যাবে না। বলুন সবাই সুবহানাল্লাহ। 3 প্রকার চোখ জাহান্নাম যাবে না। তার এক প্রকার চোখ, এদিকে তাকান, তার এক প্রকার হলো
যেই চোখ বেগানা নারী দেখলে নিচু হয়, যেই চোখ মেয়ে মানুষ দেখলে নিচু হয়, ওই চোখ জাহান্নামে যাবে না। সবাই বলুন সুবহানাল্লাহ। আর এখনকার চোখ, এই বেটা ছেলে বা ও মরদ, এখনকার বলুন বেটা ছেলেদের অবস্থা কি? মেয়ে দেখলে চোখ নিচু হয় না চোখের পাওয়ার বেড়ে যায়? সত্য করে বলেন। উনি মুরব্বী মানুষ, উনি বলছে গো পাওয়ার বেড়ে যায়, আর আপনারা বেটা ছেলে বলতে পারছেন না, যুবক ছেলেগুলো। রসুল বললেন মেয়ে দেখলে চোখ নিচু করো, তোমার চোখ জাহান্নামের আগুনে পুড়বে না। বলুন সুবহানাল্লাহ। আর এখনকার বেটা ছেলে, আমাদের কিছু কিছু ছেলে বলছে চ সুরতপুর জালসা মেলাতে ঘুরবো, চ ভালো ভালো মেয়ে দেখতে পাবি, চ মতলব দেখে লাও খালি। আর আমাদের সমাজে কিছু কিছু চার চোখ আছে আমার মতন চশমাওয়ালা, জি এরকম করে টাড়া করে দেখছে, মেয়েদের দিকে তাকাচ্ছে, বড় বড় করে কলজা ঠান্ডা করছে। আগে মেয়ে নয়, আগে পুরুষ। তুমি তোমার মাথা নিচু করো, তুমি তোমার নত করো তোমার নজরকে, তোমার কি করে। এরপরে আল্লাহ মেয়েদেরকে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুজুজনা মিন আবসারিহিন্না। মায়েরা, ও পর্দার অন্তরালের বোনেরা, কান করে শোনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে মেয়েরা, তোমরা তোমাদের নজরকে নিচু করো। আল্লাহ নজরকে নিচু করতে বলছে, পর্দার আয়াত পড়েছি, এটা পর্দার আয়াত। আচ্ছা, আল্লাহ নজরের কথা আগে বললেন কেন? নজর এমনই একটি জিনিস, এই নজরের মাধ্যম দিয়ে গুনাহ শুরু হয়। গুনাহ কি হয়? শুরু হয় নজর দিয়ে, নজর দিয়ে। যেমন দেখেন রেল লাইনে দেখবেন দুটি সিগন্যাল আছে, দুটো, একটা রেড আর একটা নীল, এটা লাল একটা নীল, দুটোর কালার আছে। যদি লাল বাতি জ্বলে ট্রেন ঢুকতে পারবে? বলুন ঢুকবে? যদি বন্দে ভারত হয় আর স্টেশনের সামনে লাল বাতি জ্বলে, তাহলে স্টেশনে বন্দে ভারতকেও দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে কিনা? আর যদি সবুজ বাতি জ্বলে সেই করে বেরিয়ে যাবে, সে মালদা প্ল্যাটফর্ম হলে এও, ঠিক বলো কিনা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে মেয়েরা, ছেলেরা তোদের দিকে তাকাবে, খবরদার সবুজ সিগন্যাল দিবি না। তোদের দিকে যখন তাকাবে চোখ গরম করে তাকা, একদম মেজাজ দেখিয়ে দে, দ্বিতীয়বার তোর দিকে তাকাবে না। কিন্তু বড় দুঃখ লাগে, জালসাতে এসেছে মোটর সাইকেল, মেয়েটাকে দেখে বলছে বিহাই শোন বহিন কি খবর? তখন বলছে বলো ভাই কি খবর? জি, জালসাতে শোন বহিন শোন ভাই করতে 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 মোবাইল নাম্বার নিয়ে নিল, এরপর বাড়িতে যে ফোনে হ্যালো আর গেল, এই করতে করতে 3 মাস, তারপরের বছর জালসা আসার আগে কুন্দি টুক করে পালিয়ে গেল, খবর নাই। আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুজুজনা মিন আবসারিহিন্না, তোমরা তোমাদের নজরকে নিচু করে না। যদি তোমাকে কোনো বেড়া ছেলে বলে কেমন আছো, বলবি জুতা দেখেছিস? কেমন আছিস মানে কেমন আছে জি, জুতা দেখেছিস? আর কোনোদিন তোকে কথা বলতে আসবে না, বোন তোমাকে বিরক্ত করতে আসবে না। এই জন্য ফাহিশা শুরু হতি হে আঁখ সে, খতম হো জাতি হে সারাঙ্গাছে। জেনা কেন হলো, ব্যভিচার কেন হলো? নিশ্চয়ই নারী সম্মতি দিয়েছে। এই জন্য জেনার ব্যাপারে, ব্যভিচারের ব্যাপারে আল্লাহ নারীদেরকে আগে দোষারোপ করেছে, আযানিয়াতু ওয়াযানি। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াহফাযনা ফুরুজাহুন্না, ওরে নারীকুল, তোমরা তোমাদের শরঙ্গায়ের হেফাজত করো। হে মায়েরা, সতীত্বের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো, তোমরা তোমাদের শরঙ্গায়ের হেফাজত করো। যারা নিজের সতীত্বর হেফাজত করবে না, ওই মেয়েটা আল্লাহর জান্নাতি হতে পারবে না। এদিকে আল্লাহ রাসূল বলছেন, 2 ঠোঁটের মাঝখান, এদিকে দেখেন, 2 ঠোঁটের মাঝখান জবান, জবান, 2 পায়ের মাঝখান তার মানে লজ্জাস্থান। কথাগুলো খুব ভালো করে শুনেন। 2 ঠোঁটের মাঝখান জবান,
দুই পায়ের মাঝখান লজ্জাস্থান, এই দুটির যে হিফাজত করবে আমি নবী তার জন্য জান্নাতের ওয়াদা দিলাম। বলুন সুবহানাল্লাহ। ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, যেই হোক না কেন তার লজ্জাস্থানের হেফাজত করতে হবে। কেন? কেন? অনেক কারণ। তার একটা কারণ আপনাদেরকে দেখাবো, একটা মাত্র কারণ, এটাই বক্তব্য যথেষ্ট হয়ে যাবে। যেমন আমি যাচ্ছি এই রাস্তা দিয়ে, আমি কোথাও কাটিহার যাব, লাভা, আপনার এই রতুয়া, ভালুকা, আপনার ফতেপুর, আপনার কিনা মামু মোড়, পায়খানা মোড়, এটা দিয়ে মনে করেন আমি যাব কাটিহার। তো এবার মসজিদের মুলি সাহেব দেখছে যে সকালবেলায় মুলি সাহেব পার হয়েছে দিতে, জুমার দিন। তো মসজিদের মুলি সাহেব বলছে তাহলে আব্দুর রহমানকে ডেকে নেই, আমাদের গ্রামে জুমাটা পড়াবে, কাটিহার বেশি দূর লাগবে না, আসরের নামাজ পড়ে গেলেও হবে। ঠিক আছে। এবার মুলি সাহেব বলছে যে বক্তা মানুষ কোথা রাজ্যে গেল, সকাল সকাল চলে এসছে, তো কোথাও আরাম করতে দিতে ঘুমাতে হবে। মসজিদের পাশে একটা রুমকে টিপটপ করে সাজিয়ে দিয়েছে, ফ্যান টেনেছে, চাদর টেনেছে, সেন্ট দিয়েছে, ঝাড়ঝাঁটা দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে মসজিদের মুলি সাহেব। বলছে যাই আমি একটু ভালুকা ওই রোডে যেয়ে দাঁড়াবো, ওই ব্যাগখানটিতে দাঁড়াবো, মুলি সাহেবকে একটু আগিয়ে নিয়ে আসে। এই মুলি সাহেব ঘরটাকে সাজিয়ে দিয়ে ওর স্ত্রীকে খালি বলে দিয়েছে, ওর স্ত্রীকে বলছে দেখো ঘরটা হেফাজত করিও, বক্তা সাহেব আসবে, মুলবি সাহেব আসবে, তুমি হেফাজত করো, আমি মুলবি সাহেবকে একটু আগিয়ে নিয়ে আসি। এই হেফাজত করিও বলে আমাকে রিসিভ করতে গেছে ভালুকাতে, আমাকে রিসিভ করে এনে দেখছে ওই ঘরটাতে ঢুকে দেখছে ওর স্ত্রী ঘরটার কি হেফাজত করবে, 10টা ছাগল আর 5টা মুরগি বেনে রেখে দিয়েছে। আচ্ছা বলুন, ওই ঘরটাতে আমি আর থাকতে পারবো? মুখ খুলতে পারবো? সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে ঘরটা, হবে কি হবে না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের ইজ্জতটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে, সতীত্ব সুন্দর করে সাজিয়ে দিয়ে বলেছে ওরে আমার বান্দি, এই পেটে হাজি জন্ম নিবে, এই পেটে অলি জন্ম নিবে, মুলবি জন্ম নিবে, নবী জন্ম নিবে, আব্দাল পীর পাইগাম্বার জন্ম নিবে। পৃথিবীতে যত দামি দামি মানুষ এসেছে না কেন, মায়ের এই পেশাব পায়খানার রাস্তা দিয়ে, পেশাবের রাস্তা দিয়ে আসতে হয়। তাহলে শুনলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের ইজ্জতটা সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর, সতীত্বটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর আল্লাহ বলেছেন হিফাজত করিও রে, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের সতীত্বর হেফাজত করো। যদি কোনো মেয়ে তার ইজ্জতকে কোনো লুচ্চাকি দিয়ে নষ্ট করে দেয়, যদি কোনো বোন তার সতীত্বকে নষ্ট করে দেয়, কোনো বেগানা পুরুষকে দিয়ে নষ্ট করে দেয়, আল্লাহ ওই মেয়ের পেটে ভালো সন্তান রাখবে না। নোংরা জায়গায় নবী জন্ম নিবে না, অলি জন্ম নিবে না, আব্দাল পীর পাইগাম্বার জন্ম নেবে না, হাজি জন্ম নেবে না, মুলবি সাহেব জন্ম নেবে না। ওতে কোনো বোন যদি তার সতীত্ব নষ্ট করে দেয়, যদি কোনো বোন তার সতীত্ব নোংরা করে দেয়, আল্লাহ ওই মেয়েটাকে ভালো সন্তানের মা বানাবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদেরকে বলেন ওয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। আর তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও। পরপর 2বার একই কথা বলা হয়েছে। জেনাতের কথা এই আয়াতে 2বার আল্লাহ বলেছেন খুমুরিহিন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ বলছেন তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও, আর তোমাদের উড়নিটাকে নাকের মুখের উপর দিয়ে বইয়ে লাও। এই সাদা জায়গাটা, এই কলারটা আর সাদা জায়গাটা যেন কেউ দেখতে না পায়। হাজি, আপনারা তো গ্রামের লোক, কতটা বুঝবেন আমি জানি কি না। এখন কলেজের মেয়েরা দেখছি, শহরের মেয়েরা দেখছি, ওড়না পাতলা ছিলছিল করছে, এখানে গলাতে এরকম করে ঝুলি রেখে দিয়েছে।
আপনারা দেখেছেন এরকম? ওড়না দিতে হবে মাথাতে, বুকের উপরে থাকবে। এখনকার মেয়েদের ওড়না বুকের উপরে আছে? জোরে বলুন, আছে? গলাতে ঝুলিয়ে নিয়েছে আর তার রূপ সৌন্দর্যকে বহির্প্রকাশ পদার্পণ করছে, পুরুষদেরকে আকর্ষণ করছে। মেয়েদের গলার সোনার চেন সেদিন স্বামী বাড়িতে থাকে, পড়ে না। পড়ে? কথা বলুন, পড়ে? আমি আমার নিজের কথাই বলছি, লোকের কথা কেন বলবো? নিজের বউটা কিলে উদাহরণটা দিয়েছি, শুনেলেন? কোনো একদিন সকাল সকাল বাড়িতে, আমি আমার উদাহরণ দিচ্ছি, বিছানাতে নতুন চাদর লাগাচ্ছে, সোফাতে নতুন কভার লাগাচ্ছে, টেবিলের উপরে নতুন কভার রেডি করছে। তখন আমি বুঝছি কি ব্যাপার, এবার সকাল সকাল সাজগোজ চলছে, রেডি হয়েছে, এখন নতুন নতুন সব। বলছে কেন তুমি জানো না একদম মানুষ আসবে? মানে ওর কাছে আমি মানুষই নই। কথা বলতে পারছেন? মানুষ আসবে, মানুষ, মানে আমরা ওদের কাছে মানুষই নয়। আর সুনুর, আপনার আলতা, মেহেদি, যত মেকআপ কিনে দিচ্ছি আমরা, কষ্ট করে কিনে দিচ্ছি, আর আমাদের জিনিস দিয়ে খেয়ে মজা মারছে রাস্তার টোটোওয়ালা, রিক্সাওয়ালারা। ঠিক বললাম না ভুল বললাম? বলেন। কিনে দিলাম আমরা, আর আমাদের জিনিস ব্যবহার করছে, দেখাচ্ছে রিক্সাওয়ালাকে, টোটোওয়ালাকে। আল্লাহর লানত, আল্লাহর গজব। শুনেন, মেয়েরা সাজবে তো শুধুমাত্র তার স্বামীর জন্য। কার জন্য সাজবে? স্বামী যেদিন বাড়িতে থাকে সাজে, মানে কাজের খেপি মনে হয়েছে, কাজের খেপি মনে হয়েছে, নতুন কাপড় পিনছে না। কিন্তু যেদিন মানুষের বাড়ি যাবে, লোকের বাড়ি যাবে, সেদিন নতুন পোশাক পরে যাচ্ছে। কাকে দেখাচ্ছে সৌন্দর্য? কাকে দেখাচ্ছে জিনা? তোমার রূপ সৌন্দর্য কার জন্য? আল্লাহ বলছে না, তুমি এগুলো সব ঢেকে নাও। সোনা পড়েছ, পুরুষকে অন্য মানুষকে দেখাতে পাবে না। পায়ের নুপুর পড়েছ, অন্য কাউকে দেখাতে পাবে না। আংটি পড়েছ, অন্য কাউকে দেখাতে পাবে না। শুনেলেন, সব জিনা, এগুলোকে ঢেকে রাখতে হবে, দেখাতে হবে একজনকে, সেটা নিজের ঘরের স্বামীকে। মেয়েরা পায়ের নুপুর পড়ছে, গলার মালা পড়ছে। আলহামদুলিল্লাহ, মালদা জেলার মেয়েরা দানও করে, অনেক জায়গায় দেখে শোনা হয় না। আজকেও হয়তো কেউ করবে বা করেছে। আমি এটুকু আপনাদের খালি বলতে চাচ্ছি, শুনেলেন, মেয়েদের পর্দা এত কঠিন, এত কঠিন, এত কঠিন যে আপনি মনে করতে পারেন না, মনে করতে পারেন না। একটা মেয়ে রাস্তা হাঁটবে, হাঁটাটাও তার জন্য পর্দা। কি পর্দা, কি পর্দা না বলুন? আপনার মেয়েটা, আমার দিকে তাকান, আপনার মেয়েটা পায়ের নুপুর পড়েছে। নুপুর, নুপুর মানে ঝনঝন ঝনঝন করে বাজবে। কি বলে ওটাকে? তড়া, তড়া। কি বলে মনে স্যার? তোড়া বলে। তোড়ার মধ্যে ভাগ আছে, কিছু তোড়াতে পাথর লাগা আছে, ঝনঝন করে বাজবে। এরকম দেখেছেন আপনারা? দেখেছেন কি না? আপনার মেয়েটা এরকম ঝুনঝুনি মার্কা তোড়া পড়েছে, রাস্তাতে হি হি করে খটখট খটখট করে হেঁটে যাচ্ছে। আর আমার মতন, আব্দুর রহমানের মতন চ্যাংরা ছেলেগুলো বলছে, ও কি চলে গেল রে, কি চলে গেল, তুই দেখলি না রে? মজা লিছে আপনার মেয়ের আওয়াজ শুনে। আর শোনেন, আপনার বাড়িতে আমি মেহমান, আপনি আমাকে নিয়ে গেছেন, আপনি যে ঘরে ঘুমান তার পার্শ্বের ঘরে আমাকে থাকতে দিয়েছেন। আমি ওই ঘরে বসে আছি, মেহমানখানা, ওইটাই বৈঠকখানা, বসে আছি। পাশের রুমে আপনার স্ত্রী আছে। শোনেন, আপনার স্ত্রী আস্তে আস্তে হাঁটবে, আপনার স্ত্রীর পায়ের আওয়াজ, ঝুনঝুনি আওয়াজ আমার কানে যেন না যায়। আপনার স্ত্রীর হাতে চুড়ি আছে, কাজ করবে, ঝনঝন করে আওয়াজ না হয়। আমি ঘরে বসে আছি, আপনার স্ত্রী হাঁটছে, যদি ঝনঝন ঝনঝন আওয়াজ শুনতে পাই, নুপুরের আওয়াজ, চুরির আওয়াজ, তাহলে আমার মনে মনে বলবে পাশের ঘরে একটা মেয়ে আছে, না জানি মেয়েটা কত সুন্দর, না জানি মেয়েটা কত সুন্দর, না জানি মেয়েটা কত সুন্দর। এই বাসনা পুরুষের মনে জাগবে। এই জন্য মেয়েদের কথা বলবে, সেটাও পর্দা, হাঁটবে, সেটাও পর্দা। টোটাল জিন্দিগিটাই মেয়েদের পর্দা। চারখানা মেয়ের মতন এক। কোন মেয়ে যদি মনে করে আমি বক্তা সাহেবের স্ত্রী হলাম, আমি হাজি সাহেবের স্ত্রী হলাম, হেড মাওলানার স্ত্রী হলাম, আমি কাজী সাহেবের স্ত্রী হলাম, মরার পর বেঁচে যাব, না না, বাঁচতে পারবেন না। মা আমার, বোন আমার, শুনেলেন,
আল্লাহ সূরা তাহরিমের ভিতরে বলেছেন, দুইজন নবীর বিবি কিয়ামতের দিন জাহান্নাম যাবে। মামার দুইজন নবীর স্ত্রী জাহান্নাম যাবে। আল্লাহর কোরআন বলছে নবীর বিবিরা জাহান্নাম যাবে। সেই দুইজন নবীকে উমরাআতা নূহ উমরাআতা লুতিন, হযরতে নূহ আলাইহিস সালাম আর হযরতে লূত আলাইহিস সালাম। এই দুইজন নবীর বিবি, এরা নবীর স্ত্রী হলো, নবীর সংসার করেছিল, কিন্তু তারা আল্লাহর জান্নাতে যাবে না। নবীর বিবি হওয়ার পরে এরা দুইজন নবীর বিবি আল্লাহর জাহান্নামী হয়ে যাবে। ওতে মায়েরা পর্দার সঙ্গে নিজের জীবন অতিবাহিত করো, পর্দার মধ্যে নিজের জীবন বাস্তবায়ন করো, আল্লাহ জান্নাত দেবে। নচেত মুলবি সাহেবের বউ হওয়ার পরে, স্ত্রী হওয়ার পরে জান্নাত হবে না, পাবে না। আর দ্বিতীয় নম্বর মেয়েটাকে, কোন মেয়ে যদি মনে করে আমার স্বামী ভালো নয়, আমার স্বামী বড় খারাপ, আমার স্বামী নামাজ পড়ে না, আমার স্বামী নামাজ রোজা করে না, মদ খায়, নেশা করে, আমি কি করে জান্নাত পাই, আমি কি করে জান্নাত যাব? আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মেয়েটাকে বলছে, বান্দিরে, স্বামী গুনাহগার হলে বিবি জাহান্নাম যাবে এটা ঠিক নয়। স্বামী পাপী হওয়ার কারণে স্ত্রীকে জাহান্নাম যেতে হবে না। কারণ আল্লাহ বলছে, বান্দি শুনে নাও, সারা পৃথিবীর সেরা জালিম, তার নাম ছিল ফেরাউন। ফেরাউনের বিবির নাম ছিল আসিয়া। ফেরাউনের বিবির নাম ছিলেন আসিয়া। আসিয়া আল্লাহর জান্নাতে যাবে। আসিয়ার স্বামী ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করলো, আনা রব্বুকুমুল আ'লা। নিজেকে আল্লাহ দাবি করার পরে ফেরাউন তার বিবি আসিয়াকে বলছে, বিবি রে, তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও, তুই আমাকে আল্লাহ বল। আসিয়া বলছে, না স্বামী আমার, শুধু আপনি আমার স্বামী, আপনাকে আল্লাহ মানব না। আল্লাহ একজন, সত্য আসমানের উপরে আরশের উপরে রয়েছে, আপনি আমার স্বামী, স্বামীর মর্যাদা দিব, কিন্তু আল্লাহ বলে মানব না। বারবার বলার পরেও আসিয়া ফেরাউনকে আল্লাহ মানেনি। আসিয়াকে ফেরাউন অকট্য অত্যাচার করেছিল, নির্মম ভাবে অত্যাচার করেছিল। মায়েরা বোনেরা আমার, এরপরও আসিয়া ফেরাউনকে আল্লাহ বলে মানে নাই। অনেক লম্বা ইতিহাস, এত সময় নিচ্ছি না। আসিয়া কানতে কানতে তখন বলেছিল, রব্বি বিনি লিন্দাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ গো, স্বামীর ঘর থেকে বঞ্চিত হয়ে গেলাম, বাবা মায়ের ঘর থেকে বঞ্চিত হয়ে গেলাম, জালেম স্বামী, জালেম সমাজ, আল্লাহ সবার কাছ থেকে বিতাড়িত হয়ে গেলাম। আল্লাহ তুমি জান্নাতে একটু জায়গা দিও। আল্লাহ আসিয়ার চোখে নূর দিয়েছিলেন। আল্লাহ সত্য আসমানকে কাঁপিয়ে বলেছিলেন, আসিয়া রে, তুমি শুনে নাও, স্বামীর বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে, সমাজে তোমার মূল্য কেউ দিচ্ছে না, কিন্তু শুনে নাও, আমি আল্লাহর জান্নাত আসিয়া তোর জন্য অবদার খোলা থাকবে রে। আসিয়া জান্নাতে যাবে, কোনো চিন্তা হবে না। এই জন্য মা আমার, স্বামী খারাপ হলেও আপনি স্বামীর কথা মানবেন ততক্ষণ যতক্ষণ স্বামী কোরআন হাদিসের বিপক্ষে না বলবে। যদি স্বামী কোরআন হাদিসের বিপক্ষে বলে, স্বামীর কথা মানা যাবে না। আর স্বামী যদি কোরআন হাদিসের কথা বলে, স্বামীকে স্বামীর মতন মেনে চলতে হবে। আসিয়ার স্বামী ফেরাউন কিন্তু সে স্বামী বলে মেনে নিয়েছিল। অতএব স্বামী খারাপ হলেও নিজে আমল করেন, আল্লাহ বিল্লাহ করেন, আল্লাহ জান্নাতে দিবে, মরার পর কোনো চিন্তা হবে না। আর যে মেয়েদের বিয়ে হয় নাই, যার স্বামী নাই, সেই মেয়েটাকে বলি মারিয়াম বানাত ইমরানা। শুনেলেন মারিয়াম আর
ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, তার সতীত্বর কত মজবুতি ছিল, তার ইজ্জতের কত দাম ছিল। জিবরাইল আসিয়ার দরজায় এসে বলছে, জিবরাইল মারিয়ামের দরজায়, গোসলখানার দরজায়, মারিয়ামের দরজায় জিবরাইল, মারিয়াম বরবের হচ্ছে। জিবরাইল বললেন, মারিয়াম রে, আল্লাহ তোমাকে সন্তান দেবে। মারিয়াম বললে, আল্লাহর কসম, আমি তো কোনো পুরুষের কাছে যাইনি, কোনো পুরুষ আমাকে ছোঁয়নি, এটা কেমন করে? জিবরাইল বলেন, ইজ্জতের মালিক আল্লাহ, ব্যাপারটা আল্লাহর হাতে। মারিয়াম রে, আল্লাহ তোমাকে সন্তান দেবে, কিন্তু তোমার সম্মান আল্লাহ পৃথিবীতে বৃদ্ধি করবে। মারিয়াম সতীত্বর কত গ্যারেন্টি দিয়েছিল, কত মূল্য দিয়েছিল, সতীত্বর কেমন হেফাজত করেছিল। দেখেন, মারিয়ামের বাচ্চা হয়েছে ঈসা আলাইহিস সালাম, নবী ঈসা এলো। আল্লাহ মারিয়ামকে পৃথিবীতে সম্মানিত করলো, আল্লাহ মারিয়ামকে পৃথিবীতে ইজ্জত দিয়েছে। কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়াতে আসবে, মারিয়ামকে ইজ্জতের সঙ্গে দেখবে, ইজ্জতের সঙ্গে ডাকবে। অতএব যুবতী বোনেরা আমার, তোমরা মারিয়ামের মতন হয়ে যাও। আর স্বামীর উপরে হুকুমাতি চালাবে না, এটা হারাম। স্বামীর উপরে তুমি নিজের হুকুমাতি চালাবে না। বিবি স্বামীকে গোলাম বানায় না। এখনকার বেটা ছেলেরা বিবির বউর গোলাম হচ্ছে। কি হয়েছে না? আপনার রাঙ্গাইপুর মাদ্রাসা থেকে কত দূর? 2 কিলোমিটার। আমরা যখন মাদ্রাসায় পড়েছি, সেই অনেকদিন আগের কথা বলছি, তো ধান কালেকশন করতে হতো। ধান আপনাদের দিকে ধান কালেকশন করে মৌলবীরা যায় না? হেড মালানা গেছে, এই বাবু, এই আব্দুর রহমান, এই রকিবুল, এই উসমান, চলো গ্রামে গ্রামে যেতে হবে, ধান ওসর কালেকশন হবে। ভালো করে বুঝেন, কেউ ধান না দিবে তো টাকা দেবে, যেটা সিস্টেম হবে। তো আমরা তালবিলিম ছোট ছোট, তো মুলবি সাহেবরা কি বাড়ির ভিতরে ঢুকবে না? তালবিলিমকে পাঠাবে, তালবিলিমকে পাঠাবে, ছাত্রদেরকে পাঠাবে। হেডমাস্টার আমাদেরকে পাঠিয়েছে, আমরা গেছি, এদিকে দেখেন, এদিকে দেখেন, দরজাতে আওয়াজ দিচ্ছি, ভিতর থেকে বলছে, কে? বলে, আমরা মাদ্রাসা থেকে এসেছি, ভবানীপুর থেকে এসেছি। বাড়ির মরদ যেটা বেটা ছেলে মালিক, ও গামছা পড়ে বেরিয়ে চলে এসছে সকাল সকাল। কি হয়েছে বলি স্যার? বলছে, আমরা ভবানীপুর মাদ্রাসা থেকে এসেছি, এই ওসর দাও, আজ না থাকলে টাকা দাও, কটি দিতে হবে। তুমি দিবে, কত দিবে না দিবে তোমার ব্যাপার। ঠিক আছে বলি স্যার, থামো, একটু থামো, আমি বাড়ির ভিতর থেকে আসছি। খ্যাপা বাড়ির ভিতরে গিয়ে ওর বউকে যে জিজ্ঞাসা করছে, হেড মৌলানা এসে ক টাকা দেব? এরকম বেটা ছেলে আছে না নাই বলুন? আমি ঠিক বললাম না ভুল বললাম? ওর বউকে যে জিজ্ঞাসা করছে, হেড মৌলানা এসে ক টাকা দেব? মানে বাড়ির গার্জেন হয়েছে আজকে বেটা ছেলেটা। শুনেলেন? এই কথাটা যদি বুঝতে পারেন, আজকের বক্তব্য যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। আল্লাহ 4টা মেয়েকে নবীর টাইটেল দিয়েছে, কিন্তু মুখ খুলে বলেন, মুখ খুলে বলেন, পৃথিবীতে একটাও নবী মেয়ে ছিল? একটু মুখ খুলে বলুন। 1,24,000 মতান্তরে নবী, 1.25 লাখ মতান্তরে। 25 জনের নাম আমরা কোরআন হাদিস থেকে পাই। এতটি নবী পৃথিবীতে এসেছে, একটাও মেয়ে মানুষ ছিল বলুন? না, আল্লাহ দেনইনি। কারণ প্রশাসনের বিভাগ এটা শুধু পুরুষদের জন্য। কাদের জন্য বলুন? বলুন, পুরুষদের জন্য। কিন্তু 4টা মেয়েকে আল্লাহ সম্মান দিয়েছে, সম্মান, নবীর সম্মান। 1 হাজেরা আলাইহাস সালাম, 2 আসিয়া আলাইহাস সালাম, 3 মারিয়াম আলাইহাস সালাম, 4 হাওয়া আলাইহাস সালাম। কটা মেয়ে? 4টা। বলুন, আর পৃথিবীতে একটাও নবী পৃথিবীতে মেয়ে ছিল? আর এখনকার মেয়েরা মেম্বার হচ্ছে, মুখ খুলে বলেন, হ্যাঁ না বলেন, প্রধান হচ্ছে, মুসলমানদের বউ এখন প্রধান হচ্ছে।
জি হয়েছে কি হয়েছে না বলেন, মেম্বার হয়েছে। শুধু তাই নয়, এখন এমএলএ হবে মুসলমানের বেটিরা, মুসলমানের বউরা, মুসলমানের বিবিরা। এরা নিজেরা ক্ষমতা দখল করতে চায়, এরা হাকিম হতে চায়। এদের লজ্জা শরম বলতে কিচ্ছু না। যে অমুসলিম গণতান্ত্রিক দেশে অমুসলিম কি নিয়ে আমার মাথা ব্যথা নাই, বেঈমান নিয়ে মাথা ব্যথা নাই, ইমানদারদের মুসলমানদের নিয়ে মাথা ব্যথা। অতএব শুনে নাও মা আমার, বাড়ির গার্জেন তোমার স্বামী, তোমার স্বামীর সঙ্গে বুঝে সুঝে তোমরা সংসার করো, মিলে জুলে পরামর্শ করে তোমরা দুনিয়া গড়ো। এহকালে কামিয়াব হবে আর মরার পর জান্নাত হবে, অন্যথায় কুয়েও আমরা বাঁচতে পারবো না। সবাই হুঁশিয়ার হয়ে যাও। ভাইরা আমার, মায়েরা আমার, এই কথাটা বুঝতে পারবেন, একটু ধৈর্য ধরেন, গুরুত্বটা বুঝিয়ে দেয় আপনাকে। পৃথিবীতে আল্লাহর নবী এসেছিলেন মায়েদের ইজ্জত দেওয়ার জন্য, মেয়েদের ইজ্জত দেওয়ার জন্য। ইসলাম মেয়েদের সম্মান দিয়েছে, মেয়েদের ইজ্জত দিয়েছে, অন্য কেউ দিতে পারে নয়। কেউ মন খারাপ করবেন না বোনের আমার, যে মুলবি সাহেবরা বলছে মেয়েদের ব্যাপারে, পর্দার ব্যাপারে আমাদের ঘরে বন্দি করতে চায়। না মা, এইটা চরম ভুল ধারণা। নবী মুহাম্মদ মায়েদের যে মর্যাদা দিয়েছে, ইসলাম যে মায়েদের মর্যাদা দিয়েছে, পৃথিবীর অন্য কোনো কেউ দিতে পারে নাই, কোন ধর্ম দিতে পারে নাই। হযরত আনাস নবীদের কাছে কিছু লোক এসেছে, ইন্নাল ইয়াহুদা, ইহুদিরা এসে নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা যখন ইহুদিরা, আমরা দেখেছি ইহুদিরা, তারা তো আগে ইহুদি ছিল, আমাদের মেয়েরা যখন ঋতুবতী হতো, যখন তারা মেন্স ওয়ালি হতো, হাইজ ওয়ালি হতো, নাপাক হতো, নবী গো, আমরা তাদেরকে ঘরে থাকতে দিতাম না। ওই ঋতুবতী মায়েদেরকে ঘরে থাকতে দিতাম না, ঘরের পিছনে কুঁড়ে ঘর, ওই ঘরে তারা থাকতো এবং তাদের হাতে আমরা খেতাম না। মা, ইসলাম আপনাদের সম্মান দিয়েছে। ইহুদিরা কি করত, মেয়েরা যখন নাপাক হাইজওয়ালি হতো, ওদেরকে বাড়ি থেকে বের করে বলতো, যাও পেছনে একটা কান্টাতে কুড়ে ঘর আছে, সেখানে থাকবে। নিজেদের সঙ্গে রাখতো না, ওদের সঙ্গে ঘুমাতো না, ওদের হাতের খাবার খেত না, ওদের সঙ্গে খেত না। কিন্তু রহুন সুবহানাল্লাহ, আম্মা জান আয়েশা বলছেন, আমি ঋতুবতী, আমি হাইজওয়ালি, এমন সময় আমি যদি কোনো গ্লাসে পানি খেতাম, যে জায়গাতে আমি নবী মুখ দিতাম, আমি আয়েশা মুখ দিতাম, ওই জায়গাতে নবী মুহাম্মদ মুখ দিয়ে পানি পান করতেন। বলুন সুবহানাল্লাহ, একটু ঘৃণা করেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি ঋতুবতী, হাইজওয়ালি, নাপাক, এমন সময় আমি যদি হাড্ডি চাবাতাম, হাড্ডি, মাংস, হাড্ডি, যেই জায়গাতে হাড্ডিতে কামড় দিতাম আমি, যেই জায়গার হাড্ডিতে মুখ দিতাম আমি, নবী মুহাম্মদ আমার কাছ থেকে নিয়ে ওই জায়গাতে মুখ দিয়ে হাড্ডি চিবাতেন। বলুন সুবহানাল্লাহ। অতএব মায়েরা, ইসলামই আপনাদের দিয়েছে স্বাধীনতা, ইসলামই আপনাদের যথাযোগ্য মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, না হলে আপনাদের পৃথিবীতে বেঁচে থাকারই কোনো অধিকার ছিল না। বক্তব্য সারমর্মে এসে আমি আপনাদের দিনী ভাই, যে সকল মায়েরা চলে গেছে, যারা আছেন, আপনারা যেটি মানুষ আছেন, এখন ঘড়িতে বাজে কটা বাজে ভাই? 50, 11:50, 12টা বাজতে 10 মিনিট বাকি আছে। আর হরিশ্চন্দ্রপুর মালদা জেলা 12টা বাজলে লোক থাকবে না, খুব মুশকিল। তবে হ্যাঁ, এখন আমি শেষ করিনি বক্তব্য। তবে মানুষ যেটি আপনারা আছেন, আল্লাহু আকবার, আমি অনেক খুশি, অনেক খুশি। আপনাদেরকে অনুরোধ করি, আপনাদেরকে জোরহাত, আমার হাত যদি লম্বা হতো তো আপনার পায়ে ধরতাম। আর মাত্র আধা ঘন্টা টাইম আপনারা বসবেন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। বলুন ভাই, পেছনের লোকেরা বলবেন না ইনশাআল্লাহ?
12:20 অবধি বসবেন, বলুন ইনশাআল্লাহ। পেছনের লোকটি মুখ করলেন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ভোল্টেজ নাই, খালি পঞ্চায়েতের ভোট আসতে দেন, সারের মতন লাফাইছে। আর আল্লাহ তাকবীর দিব তো জোরে আওয়াজ হচ্ছে না, জোরে বলুন নারায়ে তাকবীর। ভাই আপনি বসবেন না, আধা ঘন্টা টাইম বসেন। আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। মা বোন আপনারাও বসেন যারা আছেন। আমি আপনাদের দিনী ভাই, কারো ছোট হব তো কারো বড় হব, সবার জন্য দোয়া হবে। নারী পুরুষের সংসারে আল্লাহ যেন শান্তি দেয়, দোয়া হবে। ও ভাই পেশাব লেগেছে নাকি ভাই? থামা যাবে না, ওটা খুব জরুরি, যেতেই হবে। আজ এক জালসাতে বুঝলেন, বক্তা স্টেজে উঠছে, একটা যুবক ছেলে উঠছে, বক্তা বলছে তখন বলছে হুজুর তার মানে কি পেশাব করবো? তখন মুনি সাহেব বলছে ভাট, যুবক ছেলে 1.5 ঘন্টা বসো, 1.5 ঘন্টা পরে পেশাব করবে, পেশাবটা আটকাতে পারো না যুবক ছেলে। মুলবি ধমক মেরেছে, টুক করে বসে গেছে। মুলবি 1.5 ঘন্টার জায়গায় 2 ঘন্টা বক্তব্য পড়ে গেছে। কখনটা বললাম, মুলবি যখন স্টেজ থেকে নামছে তখন ইশারা দিচ্ছে, তখন মুখ খুলে বলছে আর উঠে কি হবে, কেন পেশাব করি না বলে মাল হয়ে গেছে, ওখানে আনলোড করে দিয়েছে, আর উঠে কি হবে? তো পেশাব পায়খানার জরুরত থাকতে পারে মানুষের, তারা যাবে। বাকি আধা ঘন্টা টাইম কেউ উঠবো না, সবাই একবার বলে ইনশাআল্লাহ। এটা ওসিয়ত বলি, ওসিয়ত। আল্লাহ নবী হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টা ওসিয়ত করেছিলেন। বিআশরি কালিমাতিন, হযরত মুআজ বলছেন আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন, আমাকে আল্লাহর নবী 10টা ব্যাপারে ওসিয়ত করেছিলেন। 10টা বলবো না, একটা বলবো, 10টা নয়, একটা বলছি। সেটা হলো মুআজ, যে মাপের তুমি খাবে সে মাপের তোমার স্ত্রীকে খিলাবে, যে মাপের জামা তুমি পরবে সে মাপের জামা তোমার স্ত্রীকে পরাবে। স্ত্রীকে চাকরনি মনে করলে চলবে না। তুমি মালদাতে গেছো, বিরিয়ানি খেয়ে নিলে, মাটন বিরিয়ানি 250 টাকা, তুমি খাবে, তোমার বিবির জন্য বেঁধে নিয়ে আসতে হবে। তুমি যে মাপের খাবে সে মাপের খাবার স্ত্রীকে তুমি খিলাবে। তুমি 1000 টাকা দিয়ে শার্ট কিনেছো, জামা কিনেছো, বিবির জন্য একটা শাড়ি তোমাকে নিয়ে আসতে হবে। আল্লাহর নবী বললেন মুআজ রে, যে মাপের তুমি পরবে সে মাপের বিবিকে পরাবে, যে মাপের তুমি খাবে সে সম্মানের খাবার তোমার বিবিকে তুমি খেলাবে। অতএব মেয়েদেরকে কত ভালোবাসার কথা বলা হয়। মা আমার ইসলাম কি দিয়েছে দেখলেন। আল্লাহর নবী নামাজ পড়বেন, আম্মা জান আয়েশা ঋতুবতী হয়ে আছে, নাপাক হয়ে গেছে, মেন্স হয়েছে, হাইজ অন হয়ে আছে। আল্লাহর নবী বলেন আয়েশা রে, মুসল্লাটা আমাকে এনে দাও, আমি নবী নামাজ পড়ব। আম্মু জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি নাপাক, আমি হাইজ অবস্থায় আছি, মেন্স অবস্থায় আছি নবী গো, আমি কি করে এনে দেব? মা আমার, বোন আমার, আল্লাহর নবী তখন বললেন আয়েশা, তোমার মেন্স হয়েছে তো কি হয়েছে? মেন্স কি তোমার হাতে লেগে আছে? দাও, মুসল্লা এনে দাও। নবীজি তাকে ঘৃণা করেন না। আল্লাহর নবী মসজিদে ইতিকাফ অবস্থায় আছে, স্ত্রী হাইজলি হয়ে আছে, নবীজি মাথা বাড়িয়ে দিলেন, বিবিরে মাথা চিরুনি করে দাও, আছড়িয়ে দাও। আল্লাহর নবীর বিবি নবীজির মাথা আছড়িয়ে দিলেন, মাথা চিরুনি করে দিলেন। এর নাম ছিল স্বামী স্ত্রীর মহব্বত, এর নাম ছিল স্বামী স্ত্রীর ভালোবাসা। স্বামী স্ত্রীর ভালোবাসা কত মধুর, স্বামী স্ত্রীর প্রেমটা কত মধুর, শুনে নাও। এই মহব্বতটা জান্নাতেও থাকবে, বলুন সুবহানাল্লাহ। এই কথাটা দেখেন, আপনি জান্নাতি, বেটা জান্নাতি, বাপ বেটা জান্নাতি চলে গেছে, বাপ বেটা একই বিছানায় ঘুমাতে পাবে জান্নাতে? বলুন পাবে? পাবে না। মা বেটা জান্নাত,
দুজনেই জান্নাত চলে গেছে, মা বেটা দুটাই জান্নাত চলে গেছে। মা বেটা একই বিছানায় ঘুমাতে পাবে না, পাবে? একটু বলুন, পাবে? কিন্তু স্বামী স্ত্রী যদি জান্নাতে যায়, স্বামী স্ত্রী যদি জান্নাতে যায়, দুনিয়াতে তারা একই খাটে ঘুমিয়েছিল, মরার পর তাদের জান্নাতেও একই খাটে আল্লাহ শোয়াবেন। বলুন সুবহানাল্লাহ। এই মহব্বতটা কত গভীর, জান্নাতেও আল্লাহ টিকিয়ে রাখবে। বলুন না সুবহানাল্লাহ। অতএব মা বাপ স্বামীকে কষ্ট দিয়েন না। আজকের আলোচনায় সর্বশেষ হাদিসটা বলছি, আধা ঘন্টা টাইম চেয়েছি, 20তে শেষ হবে, তার আগে উঠিয়েন না ভাই। জোর হাত করে বলছি, ছোট ভাইয়ের আবদারটা রেখে যাবেন, উঠে যাবেন না। 12টা বাজলো তো কি হলো, ঠিক 12টা 20তে উঠবো আমরা, এর আগে উঠবো না। শুনেলেন হাদিসটা, কোনো স্বামীকে যদি তার স্ত্রী কষ্ট দেয়, দুঃখ দেয়, ব্যথা দেয়, কষ্ট দেয়, আল্লাহর জান্নাতি হুরেরা, জান্নাতে যে স্ত্রী হবে হুর হুর, সেই লোকটা বলে, সেই হুরটা বলে, এই দুনিয়ার বিবিটাকে বলে, এই হতভাগা, কয়দিন তোর স্বামী তোর কাছে মুসাফিরের মতন আসে, তাকে খুশি করতে পারো না, তাকে রাজি করতে পারো না, তাকে খুশি করতে পারো না। তখন ওই জান্নাতি হুর এই মেয়েটার জন্য বদদোয়া করে, গালি দেয়, রাগান্বিত হন। অতএব মা আমার, জান্নাতি হুরেরা বুঝেছে স্বামী কি জিনিস, জান্নাতি হুরেরা বুঝলো, জান্নাতি হুরেরা যে আমাদের স্বামীরা কি জিনিস। অতএব মা বোন, আপনারাও দুনিয়াতে বুঝেন স্বামী কি জিনিস। এই কথার উপরে একই করে আপনাদের ঈদগাহার জালসা, এই যে জালসাটা দিয়েছেন, আলাম কই, এরা জালসা দিয়েছে, আমার কাছে ডেট নিয়েছে, কতদিন, অনেক দিন হয়ে গেল। ডেটে অনুযায়ী হব না, হব না, হব হব, আল্লাহ আমাদের একত্রিত করেছেন, শেষ পর্যন্ত বসিয়ে রেখেছেন। শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আমরা এতগুলো নারী, এতগুলো পুরুষ বসেছি। আজকের এই ঈদগাহ, এটা একটা নামাজের জায়গা। ঈদগাহ মানে নামাজের জায়গা। আজকের এই জলসাতে আমি আপনাদের জোর করে দান নিতে পারবো না, তবে বসতে বলেছি, দোয়া করব, দোয়া নিয়ে যাবেন। মা, বোন, ভাই, আপনারা যারা আছেন শুনেন, আপনার মা মারা গেছে, আপনি যদি দোয়া করেন, আল্লাহ আমার মা মারা গেছে, আল্লাহ আমার মা মারা গেছে, ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো, আল্লাহ দোয়া কবুল করতে পারে, আবার নাও করতে পারে, করতে পারে। আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি বাপ মায়ের জন্য দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু সব সন্তানের কবুল হবে না, নেক সন্তানের হবে। কিন্তু আমরা তো পাপী তাপী মানুষ, আমাদের নেকি বলা যাবে, নেক বলা যায়, আমরা গুনাহগার মানুষ। আপনার বাপ মরে গেছে, মা মরে গেছে, আপনার দিকে তাকিয়েছে, শোনেন, দোয়া করে মরে গেলেও আল্লাহ কবুল করতেও পারে, নাও পারে, মাপ হবে না কবরের শাস্তি। কিন্তু শোনেন, কেউ যদি মৃত মানুষ, মরা মানুষের জন্য দান করে, সাদকা করে, নবী মুহাম্মদ বলেছেন সঙ্গে সঙ্গে তার কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। মৃত ব্যক্তির জন্য দান করলে সঙ্গে সঙ্গে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মৃত মানুষের জন্য দান করলে ওর কবরের শাস্তি শতে শত বন্ধ হয়ে যায়। তাই আমি আপনাদের বলি, দিনী ভাই, আপনাদের দিনী ভাই, মহব্বতের পাত্র যারা এখানে এসেছেন, অনেকের মা বাড়িতে যে যদি চিল্লিয়ে মরে যান, মা 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 বাড়িতে নেই, মা কবরে শুয়ে আছে, মা আর ফিরে উত্তর দিবে না, বলো বেটা, এ কথা বলার কেউ নাই। যার বাবা নেই, বাড়িতে যদি বলেন আব্বা আব্বা, আব্বা বলবে না কি হলো বেটা, এই কথা বলার অনেকেরই নাই, কবরে চলে গেছে, অন্ধকার কবরে। সেই মা, সেই বাবা যাদের স্তনের দুধ পান করে মানুষ হয়েছে, যে বাবা কষ্ট করে শ্রম দিয়ে মেহনত করে রিক্সা চালিয়ে ধান কেটে মুনিশ খেটে মানুষ করে গেছে, সেই বাবা আজকে কবরে শুয়ে গেছে, সেই মা আজকে অন্ধকার গড়ে চলে গেছে। তাদের জন্য, তাদের কবরের মাফের জন্য, কবরের আযাবের মাফের জন্য আপনারা পুরুষ মানুষ আমার সামনে যারা আছেন, কে কেমন দানি, কে কত বড় লোক কিচ্ছু জানি না, কিন্তু নিজের বাপ, নিজের মা, নিজের দাদি, নিজের নানির জন্য একজন মানুষ বলুন, মুলি সাহেব 2000 টাকা এই ঈদগাহাতে নামাজের জায়গাতে আমি দান করলাম। 2000